শীতকালে যে কোনো সবজির সাথে এই কুমড়ো বড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি আপনাদেরকে দেখাবো পারফেক্টলি কিভাবে এই বড়ি বানানো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত টেস্ট অফ নাসিরে। ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু বসে গেছে, তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে এই কুমড়ো বড়িটি দেওয়া হয়। শীতকালে আমাদের এই যশোর জেলার মানুষজনরা প্রতিটি ঘরে ঘরে এই কুমড়ো বড়ি বানায়। আর এই কুমড়ো বড়ি বানাতে প্রথমে বাজার থেকে আমাদের এরকম ফ্রেশ মুগ কলাই নিয়ে আসতে হবে। এই মুগ কলাইগুলো আসলে যে বাজারে ডাল খেতে আমরা ব্যবহার করি সেগুলো না, এগুলোর নাম আছে ঠিকরি কলাই। তো যাই হোক, এই কলাইগুলো নিয়ে এসে এভাবে গামলার ভিতরে ঢেলে এর ভিতরে ফ্রেশ পানি দিতে হবে যেন কালো না হয়। আমি এখানে আর্সেনিক মুক্ত পানি দিয়েছি। পানি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে 3-4 ঘন্টা রেখে দেব। 3-4 ঘন্টা পরে আমার ডালটি দেখতে দেখুন এরকমই হবে, একটু ফুলে উঠবে, ফুলে ফুলে প্রায় ডাবল হয়ে যাবে। যাই হোক, এই ডালটি আবারও ফ্রেশ পানি দিয়ে ধুতে হবে। 3-4 বার ধোয়ার পরেই এরকম ফ্রেশ বেরোবে। তারপরে আমি এখানে শিলপাটা নিয়েছি, শিলপাটাতে এইভাবে ডালগুলো বাটতে হবে। অনেকে আছে ডালটি বাটার জন্য ব্লেন্ডার ব্যবহার করে, আবার আমাদের এখানে মেশিনও আছে যেখানে গেলে সকালে বেলায় এই ডাল বেটে দেয়। তো আমরা মেশিনে বাটবো না, এরম শিলপাটায় হাতে বাটবো। তারপরে এখানে নিতে হবে চাল কুমড়ো। চাল কুমড়োগুলো কুমড়োর বড়িতে দিতেই হবে মাস্ট, না দিলে কুমড়োর বড়ি হবে না। আর চাল কুমড়ো ছাড়া কুমড়োর বড়ি অসম্ভব। অনেকে টেস্ট চেঞ্জ করার কারণে এখানে এক ধরনের বাগানে যে কচু আছে সেই কচুটিও ব্যবহার করে, আবার অনেকে পেঁয়াজও ব্যবহার করে। তবে কুমড়ো বড়িটা খেতে বেশি টেস্টি হয়। আমরা সবাই কুমড়োর বড়ি দিয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই বড়িটি বানাবেন। আর চাল কুমড়োটাকে সুন্দর মতো ছিলে পরিষ্কার পানিতে ধুয়ে এইভাবে দেখতে পাবেন একটি থাল নিয়ে, সেই থালটাকে পেরেক দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর এটি অনেক ধারালো থাকে, এইভাবে ঘষে ঘষে চাল কুমড়োটি এরকম কুড়ে নিতে হবে। চাল কুমড়ো কোরানো হওয়ার পরে এরকম বাটা ডালের ভিতরে সেই চাল কুমড়োটি দিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ময়ের ওপরে ঝাঁটার কাঠি দিয়ে বানানো একটি ঘুনি বেঁধে রেখেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডাল আর কুমড়ো এইভাবে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে যতক্ষণ না এই ডালটি ফুলে ওঠে, পাতলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম ঘোরাতেই হবে হাত দিয়ে অনবরত। আর এটা যতই আপনি ঘোরাবেন ততই আপনার বড়ি সিদ্ধ হবে, যদি একটু কম হয় তাহলে সিদ্ধ কম হবে। তারপরে দেখুন ঠিক এইভাবে অল্প অল্প করে হাত দিয়ে ছোট ছোট করে কেটে কেটে বড়ির শেপ দিতে হবে। এই কাজটি দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ না, তবে আপনি যদি সহজভাবে করে নেন তাহলে অবশ্যই আপনি বাসায় চেষ্টা করলে পারবেন। আমি ভিডিওতে ঠিক এইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে এই বড়িগুলো বানানো হয়। কুমড়োর বড়ির পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রোদ্রে দেওয়া হয়েছে, রোদ্রে শুকানোর পরে এইটি সবজি দিয়ে রান্না করে খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার